এই কি হয়েছে তোমার? হ্যাঁ, এত ইমোশনাল হয়ে আছো কেন? এমন ভাবে কাঁদতেছো মনে হচ্ছে আমি 5 বছর পর ইউকে থেকে আসছি। নর্মাল হও। তুই কি বুঝবি? হ্যাঁ, নিজের ছেলে যদি 5 মাসে না দেখি না, মনে হয় যেন 5 বছরও দেখতেছি না। আরে ভাইয়া এইসব কিছুই না, কাহিনী তো অন্য। আসলে মা মনে করছিল তুমি মনে হয় বিয়ে করে ওইখানে সংসার করতেছো আর মাকে ভুলেই গেছো। এই, তুই বেশি বুঝিস না। না রে, আমি এগুলো কিচ্ছু বলি নাই। ও মা কেন, তুমি তো এটা বলছো যে ভাইয়া বুঝি ওইখানে প্রেম করে বিয়ে করে সংসার করতেছে আর তোমারে ভুলে গেছে, বলছো না? এটা বলছো তুমি? না। হ্যাঁ, তাকাও দেখি। গুড আইডিয়া তো, তাহলে কাজ করি, বিয়ে করে ফেলি নাকি? খবরদার। আরে অবশ্যই বিয়ে করবি। আরে তোর যা রেজাল্ট, মাশাআল্লাহ, তুই তো চাকরি বাকরি হয়েই যাবে। ও বাবা, তোমাকে তো বলতে ভুলে গেছি আমি। আমি একটা পাওয়ার গ্রিডে অ্যাপ্লাই করছিলাম, বুঝছো? আমার 2-1 মাসের ভিতর জবটা হয়ে যাবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট। তাই নাকি? হ্যাঁ। আরে তাহলে তো কথাই নেই, কালকে থেকে আমি আমার ছেলের জন্য মেয়ে দেখা শুরু করবো। এই যে, তুমি বুঝো তো। আরে না না, তোকে আমি ইয়াং বয়সে বিয়ে দেবো। আরে বসে বসে বুড়ো বানিয়ে কোনো লাভ আছে নাকি? ইয়াং বয়সে বিয়ে করার একটা ইন্টেলিজেন্ট কাজ, বুঝছিস? আমাকে দেখছিস না? হ্যাঁ, তাই না? যে কোনো মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিবা, তারপর ওই মেয়ে আমার ছেলের মাথা খেয়ে ফেলবে। হ্যাঁ, খবরদার, ওইটা চলবে না। আমি দেখে শুনে তারপর আমার ছেলে বিয়ে দেবো। কেমন আছিস? যেমন রাখছিস। তুই কেমন আছিস? ভালোই তো মনে হয়। তোর কি মনে হচ্ছে দেখে কেমন আছি? তোর যেহেতু মনে হয় ভালো আছিস, তাহলে ভালোই থাকবি। সত্যি করে একটা কথা বলবি, আসলে কেমন আছিস? জানি না। রাশেদ ভাই কেমন আছে রে? জানি না। আসার পর থেকে জানি না করতেছিস, কি হয়েছে? হ্যাঁ, তোর হাজবেন্ডের কথা তুই যদি না জানিস কে জানবে? আশেপাশের আন্টি? রাশেদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমাদের সেপারেশন হয়ে গেছে, 3 মাস হয়ে গেল। 3 মাস ধরে আমি এখানেই আছি। সলভ করার চেষ্টা করিসনি? একটা প্রবলেম হলে সলভ করা যায়, এতগুলো প্রবলেম কিভাবে সলভ করবো বল? হয়নি। আর একটু চেষ্টা করতে। পড়া আমি তো চেষ্টা কম করছি, মানুষটা অ্যাডিক্টেড ছিল, আমি তো কি জানতাম না। অ্যাডিকশন না হয় সলভ করা যায়, এটা একটা সলিউশন বের করা যেত। হুম, প্রতিদিন আমার উপর যে টর্চার, ফিজিক্যালি টর্চার, মেন্টালি টর্চার, মোস্ট অফ দ্য টাইম তো সেন্স থাকতো না। একদিন এমন ভাবে গলা চেপে ধরছিল জানিস, আর একটুর জন্য মনে হয় মরে যেতাম।
আরেকবার তো এরকম হলো যে ওকে পুরো হসপিটালে বসাই দিল। তখন ডিসিশন নিলাম যে এই রিলেশনশিপ আর কন্টিনিউ করা যাবে না, সম্ভব নয়। আসলে এতদিন সহ্য করেছিলাম, বাবা মায়ের কথা চিন্তা করছি, ফ্যামিলির কথা চিন্তা করছি, মানুষ কি বলবে, সমাজের মানুষ কি বলবে, একটা ডিভোর্সি মেয়ের জায়গা কোথায়, সব কিছু চিন্তা করে না চুপ করে ছিলাম, বাসায় জানাই নেই কিছু। না পেরে মাকে ফোন করলাম, ফোন করে বললাম, মা আমি পারবো না। তোর মেয়ে পারে নাই মা। তোর মেয়ে পারে নাই, আমি হেরে গেছি। আমি চেষ্টা করছি পড়ার, বিশ্বাস কর। আমাকে দিয়ে মারে না রে।